হ্যালো ফ্রেন্ডস, আমি টি মণ্ডল। সকলকে অভিনন্দন আমার ইংলিশ 26 চ্যানেলের পক্ষ থেকে। এটি একটি ইংলিশ লার্নিং ক্লাস। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট প্রোনাউন। আজকে প্রোনাউন সম্পর্কে আলোচনা করা হবে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে হি, হিজ, ইট, মাইসেলফ। দেয়ার আর 10 kinds of pronouns. At first, personal pronoun. A personal pronoun is a word that is placed instead of a person. ব্যক্তির পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে I, we, you, she. Number 2, impersonal pronoun. An impersonal pronoun is a word that is placed instead of inanimate object and lower animals. বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটি ইম্পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল হিসেবে বলা যায় ইট, ইটস। নাম্বার 3, possessive pronoun. A possessive pronoun denotes possessive word. এই ওয়ার্ড দ্বারা অধিকার বোঝানো হয়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে মাইন, হিজ, হার। নাম্বার 4, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন. It indicates the subject is also the object. It ends in self and selves. যখন কোনো ক্রিয়ার কর্তা এবং বস্তু একই হয় তখন প্রতিফলিত সর্বনাম হয়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে মাইসেলফ, ইয়োরসেলফ। নাম্বার 5, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন. এ ওয়ার্ড ইউজ টু স্ট্যান্ড ইন ফর এ ম্যান. দে আর ইউজ টু পয়েন্ট টু সামথিং অর সামওয়ান স্পেসিফিক. যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে দিস, দ্যাট, দিস, ইট। নাম্বার 6, ইনডিফিনাইট প্রোনাউন. An indefinite pronoun that does not refer to any person, amount or thing in particular. অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে এনিওয়ান, সাম, নো ওয়ান। নাম্বার 7, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন. A pronoun that refers to individuals or things in a group. এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ইজ, আইদার, নাইদার। নাম্বার 8, রিসিপ্রোকাল প্রোনাউন. A pronoun indicates a mutual action or relationship between two or more people or things. একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ইজ আদার, ওয়ান অ্যানাদার। নাম্বার 9, ইন্টারোগেটিভ প্রোনাউন. এ প্রোনাউন দ্যাট ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট ইন এ কোশ্চেন. প্রশ্ন করার জন্য যে প্রোনাউন ব্যবহৃত হয় সেটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে হু, হুম, হুজ। নাম্বার 10, রিলেটিভ প্রোনাউন. এ প্রোনাউন ডিনোটস রিলেশন বিটুইন টু সেন্টেন্সেস. দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বোঝালে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে হু, হুজ, উইথ, হুম,